কেউ কোনো প্রমাণ না দিয়েই বলে বেড়াচ্ছেন যে 1912 সালের 28 মার্চ কলকাতায় ঘরের মাঠে এক বিরাট জনসভা হয়। সেই জনসভায় সভাপতি হিসেবে রবি ঠাকুর নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছেন। এটা সত্য যে কলকাতায় 28 মার্চ এরকম একটি সভা অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু তাতে রবীন্দ্রনাথ উপস্থিতি ছিলেন না। সেদিন তিনি কলকাতাতেই ছিলেন না। 1912 সালের 19 মার্চ সিটি অব প্যারিস জাহাজে করে রবীন্দ্রনাথের লন্ডন যাবার কথা ছিল। তার সফর সঙ্গী ডাক্তার দ্বিজেন্দ্রনাথ জাহাজে উঠে পড়েছিলেন। কবির মালপত্র তোলা হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ সেদিন সকালে রবীন্দ্রনাথ অসুস্থ হয়ে যান। পরে চেন্নাই থেকে তার মালপত্র আবার কলকাতায় ফিরিয়ে আনা হয়। কলকাতায় কয়েকদিন বিশ্রাম করে 24 তারিখ কুষ্টিয়ার ঝিনাইদহে চলে আসেন। 28 মার্চ থেকে 12 এপ্রিলের মধ্যে সেখানে বসে 18টি গান ও কবিতা রচনা করেন, যেগুলো পরে গীতিমাল্য 1914 গ্রন্থে সংকলিত হয়। এই কবিতা কুষ্টিয়ায় বসে লিখলে কলকাতায় বক্তৃতা করবেন কিভাবে?